Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. পড়ে গেল সাদা বাড়লো বাড়লো বলে পড়ে গেল সাদা গো বাড়লো বাড়লো বলে পড়ে গেল সাদা বাড়লো বাড়লো বলে পড়ে গেল সাদা পাড়া প্রতিবেশী গান প্রতিবেশী ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে দিল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে দিল উলুধ্বনি শঙ্খধ্বনি তাদের আনন্দ ইয়ারে ধরে না আনন্দ ইয়ারে ধরে আনন্দ ইয়ারে ধরে না রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না রঘুনাথের বিবাহে আনন্দ ধরে না রাজার ছেলের বিবাহ চারিদিকে আলো ধুমধাম বাজনা আনন্দ নাচানাচি গান সব দিকে আনন্দ হচ্ছে কিন্তু রঘুনাথ ওর তো বিয়েতে মনই নেই ওর তো এক জায়গায় মন বসে গেছে বাবা আর কোনো জায়গায় যাবে না যত ছোটাছুটি করো না কেন কি গো যদি কেউ জগন্নাথের ভক্ত হও ভালো করে বুঝবে হাত নেই পা নেই জগতে বলে ঠুটো জগন্নাথ কিন্তু একবার যদি ওই ঠুটোকেই ভালোবাসো যত তুমি বাঁশি বাজাও না কেন আর যত তুমি রূপবান পুরুষ সামনে এনে দাও না কেন ভালো কি লাগবে কারণ তার মনটা তো ওই কালো রঙের ছেলেটার দিকে চলে গেছে হাজার বাবা তুমি সিনেমাটি সেনে সামনে দাঁড় করালেও আর যাবে না হাজার রূপবতী যদি স্বর্গের নারী অপ্সরা এনে দাঁড় করাও রঘুনাথে তো যাবে না ওদিকে মন বিয়ে হলো পরের দিন কাল রাত্রি তার পরের দিন হলো ফুলসজ্জার রাত এইবার মা দেখেন সহধর্মিনী কাকে বলে বউ তো সবাই স্ত্রী তো সবাই এতগুলো আমরা নারী আছি একটা মিলবে কি তা সন্দেহ সহধর্মিনী আর রঘুনাথ যে নারীকে বিয়ে করেছে বাবা সে নারীর চরিত্রটা দেখে ফুলসজ্জা রাত্রিবেলা স্বামী বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে ও মায়েরা উল্টে গেছে এখনকার দিনে নয় বাবা অনেক দিন যাতায়াত থাকে এখন আর সেই ফুলসজ্জার দিনে এখন আর কান্নাকাটি হয় না যখন বউ ভাতের বাপের বাড়ির লোকজনেরা যায় আগেকার দিনে মেয়েরা কত কান্নাকাটি হতো মানে এখন যেন ওই বাড়ি থেকে এই বাড়িটাই ভালো এখন আর কান্নাকাটি হয় না এখন অনেক তো ফোনের যাতায়াত আছে এখন ফোনেই সবকিছু হয় কিন্তু লক্ষ্য করো রঘুনাথ এখনকার লীলা নয় তখনকার দিনে রঘুনাথ বাসর সজ্জায় বসে কাঁদছে আচ্ছা বলো বাবা কোন পুরুষ যদি বাসর ঘরে বসে কাঁদে এখনকার দিনের কথা বলো কি মনে করব অন্য জায়গায় প্রেম আছে এটা একদম খাঁটি কথা তাই না যে আমার পছন্দ নয় অন্য জায়গায় প্রেম ভালোবাসা আছে তার জন্য কাঁদছে কিন্তু রঘুনাথে তো তা নয় তাহলে কার জন্য কাঁদছে রত্নাবতী ঘরে প্রবেশ করেছে স্বামীর চরণে প্রণাম করে বলছে স্বামী তুমি কাঁদছো কেন মাথা নিচু করে আছে নারী বদন দেখে না তো বিয়ে করেছে ঠিক কথা কিন্তু এখনো পর্যন্ত দেখেনি রত্নাবতীর মুখ অত অপ্সরা অত সুন্দরী তবু দেখেনি মাথাটা নিচু করে আছে করজোর করে রত্নাবতী বলছে স্বামী তুমি কি জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে আমার সঙ্গে তুমি জানো না আমি আজকে তোমায় বলে দিই
তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। মাথা নিচু করে রঘুনাথ বলে উঠল, তুমি কি মনে করো আমাকে ভোলাতে পারবে? কিন্তু স্বামী আমি বুঝতে পারছি না তুমি কাঁদছো কার জন্য। রঘুনাথ বলে উঠলো, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? স্বামী এটা তুমি কি বলছো? অগ্নি সাক্ষী করে আমি তোমায় বিয়ে করেছি, আর তুমি বলছো এই রাত্রিবেলা আমি তোমাকে তার কাছে পাঠাবো? কে সে? রত্নাবতী তো জানে না সে কে, কার জন্য এত কাঁদে। বেশ বলো, তুমি যখন আমার থেকে তাকে এতটাই ভালোবাসো, আমি কথা দিলাম আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। পারবে না? পারবে না রত্নাবতী, চারিদিকে আমার প্রজারা ঘিরে আছে, আমি কোন পথ দিয়ে যাব? স্বামী একবার তো বলে যাও, কার কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? সে কে? আগে তুমি ত্রিসত্য করো, আমি যার জন্য এত কষ্ট পাচ্ছি তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দেবে। রত্নাবতী আমি এই সংসারের আবদ্ধ হতে চাই না। আমার যে তোমার প্রতি কোনো মায়া আসবে এটা আমি চাই না। আমি মুক্ত, তোমার প্রতি যাতে মায়া না আসে তার জন্য আজকের বাসর ঘরে তোমাকে এই কথাগুলো বলা আমার উচিত। আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। স্বামী কে সে? কার জন্য তুমি কাঁদছো? রত্না, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত জ্বালা, যার জন্য আমি এই সংসারে থাকতে চাই না, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। আমি কোথা গেলে আমি কোথা গেলে আমার কৃষ্ণ তুমি কৃষ্ণের জন্য কাঁদছো? রত্না, আমাকে বিদায় দাও। আমি এই বাসর ঘরে আমি তোমাকে ফেলে রেখে চলে যেতে চাই। বেশ, আমি কথা দিলাম, এই তো 3টে দিন আমি তোমার চরণে থাকলাম। বিয়ে হলো, তারপরের দিন কাল রাত্রি গেল, আজকের বাসর ঘর। আর আমি কথা দিলাম স্বামী, চিরজনমের মতো তোমাকে আমি ছেড়ে দেব। রত্না, ভেবে বলছো তো আর কোনোদিন তুমি আমায় পাবে না? স্বামী, জীবনে যতদিন বাঁচবো তোমার এই 3 দিনের শীতটুকু নিয়ে আমি বেঁচে থাকবো। বেশ, এই তো 3টে দিন হলো তোমার কাছে থাকা। শোনো স্বামী, আমাদের প্রথম দরজায় দাঁড়িয়েরা তো পাহারা দিচ্ছে। একটা কাজ করো, এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। চমকে উঠলো রঘুনাথ। রত্না, তোমার এত বড় ত্যাগ, আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। স্বামী গো, তুমি চলে যাও
কোনোদিন। তুমি যে গেলে তোমার কৃষ্ণ পাবে, চলে যাও। তুমি যে গেলে তোমার গো শেষ বেলার মতো রত্নাবতী একবার স্বামীর চরণে প্রণাম। আমি সুখের চলে যাও স্বামী, চলে যাও। আর ফিরে এসো না। স্বামী আহানলে পুরিয়া গেল রে, হরি বল, হরি বল। সবই আহানলে পুরিয়া গেল। চলে যাও, এই রাতের অন্ধকারে তুমি চলে যাও। আর কোনোদিন এসো না, কোনোদিন তুমি এসো না। আমি সাগরে স্নান করিতে, আমি সাগরে চলে যাও সবে, আর এসো না। করিতে সকলে গড়ল ভেল রে, সকলে গড়ল ভেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি সাগর সেছিল মালিক গান, সাগর সেছিল মালিক গান, এই অভাগিত পরম দোষে নিতাই গৌর হরি বল, হরি বল। আজ নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া, ওই মাসর ঘরে মা রত্নাবতী শেষ বেলার মাতো স্বামী চরণে প্রণাম করে ওই পিছনের দরজা দিকে রঘুনাথকে বাহির করে দিল। আমি চলে যাই
রত্নবতী মা, আমি চলে যাই। রঘুনাথ ছুটতে ছুটতে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই জগন্নাথ ধাম পুরী ধামে গিয়ে বাবা যখন ওইখানে অবস্থান করলো, এদিকে বাবা জ্যাঠা পরবর্তী ক্ষণে খোঁজ খবর নিয়ে পেয়ে গেল রঘুনাথ চিরজীবনের মতো সংসার ত্যাগ করেছে। রত্নাবতী কোনোদিন বাপের ঘরে গেল না, 3 দিনের স্মৃতি নিয়ে শ্বশুর ঘরে সেবা পূজা করে। যখন বাবা যেটা খবর পেল বাবা অন্ন বস্ত্র অর্থ পাঠায় পুরী ধামে, আর রঘুনাথ সেইগুলো নিয়ে পুরীতে দান করে, জগন্নাথ ধামে দান করে গরিব ব্যক্তিদের। কিন্তু জগন্নাথ ধামে গেল, আমার মহাপ্রভু একদিনের জন্য রঘুনাথের সঙ্গে দেখা করেনি, রঘুনাথের মুখও দেখতে চায় না। একদিন রঘুনাথ স্বরূপ দামোদরকে প্রশ্ন করল, আচ্ছা প্রভু, তুমি তো আমার ভগবানের সঙ্গে থাকো, আমার ভগবানকে একবার জিজ্ঞাসা করো তো, এতদিন হয়ে গেল আমি জগন্নাথ ধামে আছি, প্রভু আমাকে দর্শন দিচ্ছে না কেন? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি, যদি আমি জানতে পারতাম। মহাপ্রভুর কাছে গিয়ে স্বরূপ দামোদর জিজ্ঞাসা করল। স্বরূপ দামোদরের প্রশ্নে উত্তর দিয়েছিল মহাপ্রভু, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে খবরটা দিয়ে দিও, ও যে পুরী ধামে ওর বাবার ওই সম্পত্তি নিয়ে যে দান ধ্যান করে না, এটা আমার পছন্দ নয়, আমি চাই না। কারণ ওর বাবা, ওর জ্যাঠার অহংকার, অন্ন দান দেয়, বস্ত্র দান দেয়, অর্থ দান দেয়, এইটা আমি চাই না। স্বরূপ গিয়ে খবরটা দিল, রঘুনাথ তোমার বাবার পাঠানো জিনিস তুমি দান করো, ওটা মহাপ্রভুর পছন্দ নয়, ওই জন্য দেখা করে না। বেশ, খবর পাঠালো রঘুনাথ বাবার জ্যাঠার কাছে, তারা যেন কিছু আর না পাঠায়, বন্ধ হয়ে গেল। এবার রঘুনাথের কি করে জানো? রঘুনাথ পুরী ধামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মাধুকুরি করে। জমিদারের ছেলে, কতটুকু কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা? অট্টালিকাতে ভজন হবে না, ভজন করতে গেলে অট্টালিকা থেকে নেমে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, মাধুকুরি করতে হবে। রঘুনাথ শেখালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে প্রসাদ পায়। আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তবু আমার গৌরহরি দেখা করছে না। আবার জিজ্ঞেস করলো, স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করে তো প্রভু দেখা করছে না কেন? স্বরূপ গিয়ে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দাও, ও যেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রসাদ পায়, ওটা আমার পছন্দ নয়। কত পরীক্ষা দেখেন ভক্তকে, ওটা আমার পছন্দ নয়। তাহলে কি করব? এইবার রঘুনাথ আনন্দ বাজার, যারা পুরীতে গেছেন অবশ্যই দেখেছেন, যেখানে মহাপ্রসাদ বিক্রি হয়, আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে একাধারে ভিখারির মতো বসে আছে। যদি কেউ দেখে, ভিখারি মনে করে, যদি কেউ কিছু দেয়, তবেই রঘুনাথ প্রসাদ পায়। অযাচিত ভাবে কারোর কাছে চাইলে হবে না যে আমার খিদে পেয়েছে দাও, প্রভুর এটা পছন্দ নয়। তা আনন্দ বাজারে যেই না বসে আছে, প্রসাদ পাচ্ছে, তবু প্রভু দেখা করছে না। আবার স্বরূপ গিয়ে জানতে চাইল, প্রভু রঘুনাথ তো সবকিছু ছেড়ে দিয়েছে,
তাহলে দেখা করছো না কেন? বলে শোনো সারু, রঘুনাথকে গিয়ে বলে দিও ও যে ওই আনন্দবাজারে বসে থাকি আর ওকে যে ভিখারি মনে করে কেউ দেয় ও খায়, ওটা আমারও পছন্দ নয়। কি গো, ঘষে মেজে নেবে না? প্রভুর আজ্ঞা শিরোধার্য। এবার কি করে সেবা করবে, কি করে বাঁচবে? ঠিক আছে গৌর, তুমি যখন এগুলো চাও না, তাহলে আমি এগুলো আর করবো না। এক সপ্তাহ হয়ে গেল রঘুনাথ বসে আছে। এবার বড্ড খিদে পেয়েছে। এক সপ্তাহ পর গৌরী, এবার যে আমার বড্ড খিদে পাচ্ছে। তুমি এত পরীক্ষা নিয়েছো, আমি যদি মরে যাই আমি তোমার দর্শন করব কি করে? এক সপ্তাহ পরে জগন্নাথের যে রান্নাশালা আছে, ওই রান্নাশালায় যারা গেছে, ওই রান্নাশালার যে নালা আছে না, ওই নালা দিয়ে জগন্নাথের ওই পচা পান্তা, গলা পান্তা ভেসে যাচ্ছে। বড় খিদে পেয়েছে। ওই গলা পচা পান্তা তুলে নিয়ে একটু ধৌত করে তাতে লবণও নেই। খিদে পেয়েছে তো, গৌর হরিকে ভজন করতে হবে, তো ওই পচা পান্তাটা তুলে নিয়ে সবে রঘুনাথ এক গ্রাস দিতে যাবে। আর যেই দিতে গেছে, পিছন থেকে আমার গৌর হরি এসে হাতটা চেপে ধরেছে। রঘুনাথ, নিতাই গৌর প্রেমানন্দ। যেই না হাতটা চেপে ধরেছে, কে কে কি আমার হাতটাকে চেপে ধরলো? রঘুনাথ পিছনে তাকিয়ে দেখে না গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো। কি রে, তুই একা একা প্রসাদ পাচ্ছিস? আমায় দে, আমায় একটু প্রসাদ দে না গৌর। এইটা প্রসাদ নয়, পচে গেছে গলা পান্তা ভাত। এই প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়। দে না গৌর, এটা আমি মুখে দিয়ে ফেলেছি, আর কিছু ওটাই দে। ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো। রঘুনাথে যেই নাই আমার ওই গলা পচা মহাপ্রসাদ, ওই রঘুনাথে বদনে এক গ্লাস দিয়েছে, হাতে একটু লেগে আছে। আমার গৌর হরি পিছনে এসে রঘুনাথের হাতে থেকে কেড়ে নিয়ে পচা পান্তা সেবা করলো। ওরে রঘুনাথ, জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগ ভরে আমায় কেউ ডাকে না রে। একেবারে দে দে আমায়, আমায় প্রসাদ রঘুনাথ। নয়ন জলে বগু ভাষায় দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান।
শিষ্ট প্রসাদ ভগবান সেবা করিল রঘুনাথের আকুল প্রাণে কেঁদে বলল গৌরহরি এটা পাপ এটাই অপরাধ। রঘুনাথ তুই বোধহয় জানিস না আমি ভক্ত ও ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তে কাছে আসি ওরে রঘুনাথ আমি যে ভক্ত বড় বড় ভালো অগয়া যুগে না প্রতি যুগে যুগে যে জন নয়নে জলে একেবারে ডাকার মতো ডাকে। আমি ভগবান সেই ভক্তে দাঁড়ি আমি সারা জীবন বাধা পড়ে যাই। ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার রেখেছে মান বাঞ্ছা কল্প তরু ভক্ত সেবা দিলে আমি সেবা পাই ভক্ত সেবা না দিলে আমি উপবাসে যাই যেই না নয়ন জলি রঘুনাথ কাঁদিল রঘুনাথকে আশীর্বাদ দিয়ে রঘুনাথ বৃন্দাবনে ছুটে চলল রাধা কুণ্ডের তীরে আর রাধা কুণ্ডের তীরে গিয়ে আকুল প্রাণে যখনই কাঁদল আরে কি আমার ভগবান থাকতে পারে প্রেমময়ী রাধা রানী আমার ওই রঘুনাথের চোখের জল দর্শন করে রঘুনাথ ধুলার পরে পড়ে কাঁদছে প্রখর রোদ বৃষ্টি আমার প্রেম রাধা রানী আঁচলটা লাল করে দিয়ে দাঁড়িয়ে আছে রঘুনাথ মনে মনে ভাবলো কি আমাকে আচ্ছাদন করলো যেই না পিছনে তাকালো দেখলো এক রমণী সে তো রমণী নয় সে হলো বৃন্দাবনে আলাপলা গোপালিনী রাধা রানী রানীকে দর্শন পেল তাই বলল হরি বল রাধে গো কৃপা করো রাধা রানী কৃপা বলল রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম সত্যি তুমি বৈরাগ্য অর্জন করেছো সাক্ষাতে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন আজ রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী সেই যে রাধা রানীর বরপ্রাপ্ত সন্তান সেই রাধা রানীর কৃপা লাভ করলো স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদাইল নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইলো নবীন আস্তে সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি সবাই প্রত্যেকে পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পথের পাতায় পাতায় দিচ্ছে
পাশে মাঝে রাঙা সাধনা ধরি সাধনা ধরি নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব আস্তে মামা আমার সঙ্গে একটু গাইবে, সবাই গাইবে, সবাই বলবে কিন্তু কেমন? দুহাতে তুলি বলি রে কৃষ্ণ করবে রে তোর সকল মনস্কার। আমি আগে বলবো, সবাই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ, বাহ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ